গুড মর্নিং। এখন বাজে হচ্ছে ঠিক 11:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। রান্নাটা করে নিচ্ছিলাম, কাজগুলো করে নিচ্ছিলাম, সেই জন্য সকালবেলা আর আসিনি। কারণ সকালবেলা এলে না, আর বড় মেয়েটার যেহেতু স্কুলে আজকে যায়নি, সেই জন্য ছোটোটাও খুব দুষ্টু করছে। সেই কারণে ওরা একটুখানি বাইরে গেল, ওদেরকে খাইয়ে দিয়ে দিলাম, দিয়ে ওরা একটু বাইরে খেলতে গেল। তারপরে আমি এসে রান্নাটাও করে নিলাম। আজকে ডিম আলু সয়াবিন দিয়ে তরকারি হচ্ছে, আর পুঁই শাক ডাঁটার চচ্চড়ি, আর একটু ভাবছি ডাল আলু ভাজা করা যায় যদি করবো, না করলে আমি ছেড়ে দেবো। আজকে আর বেশি কিছু করতে ইচ্ছা করছেই না। এই হচ্ছে রান্না। রান্নাটা হয়ে গিয়েছে, এবার করবো ঠাকুরের কাজ, করে কাজবাজ সেরে নেবো তাড়াতাড়ি। আর সত্যি বলতে কালকে সারাদিন ভর কোনো ব্লগ করিনি, কোনো ভিডিও করিনি, ভিডিও পোস্টও করিনি, মনটা ভালো লাগছিল না। ওই জন্য আমি ভাবলাম যে আজকে সকাল সকালই তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসি, যে সবাই কেমন আছো, সবাই কেমন আছো বলো, কোথায় কেমন বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু বলো। আমাদের এখানে বৃষ্টিটা আজকে সকালের দিকে একটু হয়েছে, বাদ বাকি আর কিন্তু হয়নি। আকাশ কিন্তু একদম পরিষ্কার। তো ওই জন্যই একটু গরম লাগছে, গরমটা ভালোই পড়েছে। বৃষ্টিটা সেরকমভাবে আর হচ্ছে না। বৃষ্টিটা হলে কি বলতো, আমাদের রাস্তায় জল উঠে যায়। আগে যেটা হতো না সেটা এখন হচ্ছে। এই ইদানিং গত বছরও দেখছি, আর এই বছরও দেখলাম যে রাস্তায় আমাদের গেট থেকে বেরিয়ে রাস্তাতে জল উঠে যাচ্ছে। পাশে পুকুর রয়েছে, ভেড়ি রয়েছে, তো সেই কারণে তো এটা একটুখানি সমস্যা। বাদ বাকি নয়তো আর কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে সমস্যা নেই বলে যে আর কোথাও সমস্যা হচ্ছে না সেরকমটা তো নয়। সব জায়গাতেই জলের জন্য জলযন্ত্রণা ভোগ করতে হচ্ছে, যেটা সব থেকে বলা ভালো। তো সেটাই হচ্ছে। এখন আমার রান্নাবান্না সব হয়ে গেছে, কমপ্লিট করে আমি এক এক করে সব কাজ করবো। এই যে আমার ঘুটঘুটি চলে এসছে। ঘুটঘুটি হাই করে দাও, হাই করে দাও। দুধ তো করছো, দুধ তো ওলে বাবালে, কাশু হচ্ছে। টাটা দিদা, টাটা দিদা, টাটা দিদা। নিচে খেলতে বসছে, দুষ্টুমি করছে দিদির সাথে। দিদি সিনচান দেখছে, ও দিদির চেয়ারে গিয়ে বসবে, কারণ আর একটা চেয়ারে আছে, সেটা গিয়ে বস। ওসব হবে না। ভাত খেয়ে উঠে একটু বসে বসে টিভি দেখছিলাম। তারপর টিভি দেখার পর উঠে ভাবলাম যে কিছু খেতে ইচ্ছা করছে, তো কি খাওয়া যায়। আজকে দেখলাম গাছের বিলিতি আমড়া পাড়া রয়েছে, আমাদের বাড়িতেই গাছ বিলিতি আমড়ার। তো সবাই পেরে পেরে নিয়ে যাচ্ছে, এখনও প্রচুর রয়েছে বিলিতি আমড়া। তো সেটাই এখন কেটে ভালো করে মাখলাম গাছের লঙ্কা দিয়ে। তো বেশ ভালো লাগছে, ঘুরছি আর বিলিতি আমড়া ঝাল ঝাল। যখন গাছে, আমাদের গাছ আছে তো বিলিতি আমড়া, তাই জন্য আমাদের আর এখন ইচ্ছা হচ্ছে না বিলিতি আমড়া খাওয়ার জন্য। কিন্তু আগে যখন স্কুল থেকে বাড়ি আসতাম তখন কামরাঙা আমড়া কিনে নিয়ে বাড়ি আসতাম, মানে মাখা। আর আমার বিয়ের পরে এই বাড়িতেই ছিল, কামরাঙা গাছও ছিল, আবার আমড়া গাছও ছিল। মানে আমড়া গাছ এখনও আছে, আমফান ঝড়েতে ভেঙে গিয়েছিল, তা আবার দেখি ওটা হয়েছে গাছটা। তো কামরাঙা গাছটা কাটা পড়ে গিয়েছে, বাদ বাকি আমড়া গাছটা রয়েছে। সবাই পেরে পেরে নিয়ে যাচ্ছে আর দিয়ে দেওয়া হচ্ছে, কারণ বেকার রেখে দিলে তো নষ্ট না। বছরে দুবার মতন ফল দেয়, দুবার কি তিনবার মানে ফল দেয়, এরকম দুবার তো দেয়। তো সেটাই এখন মাখিয়ে খাচ্ছি। আমার কামরাঙা নয়, এটা কী বলে, কামরাঙা বলতে যাচ্ছিলাম, আমড়া। কামরাঙাটাও বেশ ভালো লাগে খেতে। আর আমাদের গাছের লঙ্কা দেখো হেভি হয়েছে, হেভি। আজকে আমার ছোটো মেয়ে কী করেছে জানো, বেশ এই সামনের গোড়া পাঁচ ছখানা মতন কচি কচি লঙ্কাও সব তুলে নিয়ে গেছে, যদিও ঝাল, কিন্তু তুলে নিয়ে চলে গেছে। দেখো লঙ্কা পুরো ভর্তি হয়ে গেছে গাছে, ও পাশের লঙ্কাগুলো বড় বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে কি গাছে লঙ্কা। এই পাশে লঙ্কা গাছই করেছে, কারণ একটা জায়গা না লঙ্কা গাছ চারিয়েছিল, তো সব লঙ্কা গাছগুলোই হয়েছে। দেখো সেই লঙ্কা গাছ দেখা যাচ্ছে। আর বিলিতি আমড়া গাছটা হচ্ছে সেই থোকা থোকা আমড়া হয়ে রয়েছে, থোকা থোকা সব আমড়া হয়ে রয়েছে। গাছপালা প্রচুর প্রচুর গাছপালা আমাদের বাড়িতে। এই দেখো থোকা থোকা সব আমড়া হয়ে রয়েছে। খাওয়ার হয় না, লোক বাড়ির লোক সবাই বলে যখন থাকে না তখন কিনে খেতে ইচ্ছা করে, যখন থাকে তখন কেউ আর খায় না। এটা একদম সত্যি কথা গো, খাওয়াই হয় না। ওই না আজকে ভাবলাম যে একটু খাই, ইচ্ছা হচ্ছে খেতে বিলিতি আমড়া। কালকে ওখান থেকে এই যে থানকুনি পাতা হয়েছে, থানকুনি পাতা বাটা করেছিলাম, খুব সুন্দর লেগেছে খেতে।
আমি এখন একটু বসে বসে খাই আর একটু প্রকৃতির সৌন্দর্য অনুভব করি। কী করবো, বিকেলের টাইমটা। বড় মেয়ে খেলতে গেল সাইকেল নিয়ে, ছোটো মেয়ে এখন ঘুমাচ্ছে, ওটা টাইম হয়ে গেছে, আধ ঘন্টা পরে উঠে যাবে। আমি একটু আমরা খাই বসে বসে, কী করবো। আমি নিজেকে একটু একা সময় দিতে খুব বেশি ভালোবাসি। একটু সময় তো একলা নিজের জন্য বার করাই যায়, তাই না? রাত্রে রান্নাবান্না কমপ্লিট। আজকে দেখাবো রাত্রে কী রান্না হয়েছে। রাত্রে রুটি করছিলাম, এত গরম লাগছে বিশ্বাস করো, জানলা দিয়ে যখন হাওয়াটা আসছে না, জাস্ট প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। যাই হোক, রান্নাবান্না করে এখন নেওয়া কমপ্লিট। রান্না করেছি হচ্ছে, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাই। এখন রান্না করেছি গরম গরম রুটি, এক্ষুনি করেছি, আমার আটা হাত পর্যন্ত এখনো যায়নি। গরম গরম রুটি, গরম হয়ে গেছে থালাটা, আর চিকেন কষা আমি নিজে বানিয়েছি, মানে আমার হাজব্যান্ড সাহায্য করেছে, বাদ বাকি এই জন্য। চিকেন কষা আর রুটি, ভাত হয়ে গেছে মেয়ের জন্য, আর মেয়ের থেকে যদি আমার অল্প হয় হবে, না হয় না হবে, কোনো ব্যাপার না। অনেকটাই চিকেন আছে, 1 কিলোর ওপর চিকেন আছে। সবটা রাত্রে খাওয়াবে না, যদি থাকে থাকবে, না থাকে না থাকবে। অবশ্য আমরা মেম্বারটাও অনেকজন, সেই কারণেই। তো ওই রাত্রে হবে চিকেন কষা হয়েছে আর রুটি, এটাই খাওয়া দাওয়া। এখন দেবো আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে। আমার ছোটো মেয়ে আর বড়ো মেয়ে পুজোয় নিমন্ত্রণ ছিল আর কি, বনবিবিতলায়, সেখানে খাওয়া দাওয়া হয়েছে। সেখান থেকে ওরা খেয়ে দিয়ে, প্রসাদ খেয়ে দিয়ে বাড়িতে এসেছে। এসে টেবিলের ওপর ছোটোটা উঠে বসে আছে, যা দুষ্টুমি করেছে, জলের বোতল ভরা ছিল সব নিচে ফেলে দিয়েছে। তাই ওর কাছ থেকে ফোনটা নিয়ে এলাম, ও কখন জলের বাটির মধ্যে না চুবিয়ে দেয় বোতল থেকে জল ঢেলে, সেই আর কি। তো এই কমপ্লিট করে উঠলাম, এবার খেতে দেবো, দিয়ে আমরা খাবো। ভালো হয়েছে, দাও আমাকে এক গাল দেখি খেয়ে কেমন হয়েছে। বলছি তো ভালো হয়েছে। খাবো। ভালো আছে বাবা? সুন্দর লেগেছে। গুড মর্নিং। কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, যে শেষ করব, যে একটা ব্লগ ছাড়বো, কারণ কালকে একটা গল্প দেখতে দেখতে এতটাই মজে গিয়েছিলাম যে আমি পুরো ভুলেই গিয়েছি যে আমার ব্লগটা শেষ করা হয়নি। ইভেন আমি কালকে রাত্রে কাজ বাজ শুয়েছিও প্রায়, তখন 1টা বেজে গিয়েছে জানো, যে ব্লগটা শেষ করব, যে লাস্ট একটা ভিডিও করে, কোনো কিছু হয়নি, পুরো মাথা থেকে বেরিয়ে। সত্যি গল্পটা এতটাই সুন্দর ছিল। তো যাই হোক, আজকেই তাক শেষ করে দিচ্ছি, কালকেরটা যেহেতু হয়নি। তো সবাইকে গুড মর্নিং। কালকের ভিডিওটাই শেষ পার্ট এটা, কারণ কালকে আমি সত্যি সত্যি পুরো ভুলে গিয়েছি। তো কালকে হাই হ্যালো লাস্টের কোনো কিছুই বলা হয়নি, কোনো কিছু না, এতটাই মজে গিয়েছিলাম। আমি খেয়েছিও অনেক শেষে, 12:30টার সময় খেয়ে উঠেছি। উঠে শুতে শুতে কাজকর্ম করে যেতে ঘরে পুরো 1টা বেশি বেজে গেছে, সবাই জেগেছিলাম। তো বাই।